ফিরেলাম বিরতির পর। একের পর এক নারী নির্যাতনের মতো, ধর্ষণের মতো একের পর এক ঘটনা ঘটেই চলেছে। আর সেখানে যে আবারও এক ঘটনা, দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া ছাত্রীর গণধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য। এবং তিনি মন্তব্য করলেন যে রাতের বেলায় না বের হলে কি হয়। আর এই বক্তব্যের পরই তীব্র প্রতিবাদ বিজেপি সহ বিরোধীদের। কি বিতর্কিত মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শুনে নিন। Nobody is supporting. You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach. What action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students. And especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবং এই নিয়ে আরো জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং এই ধরনের মন্তব্যের পরই কিন্তু একটা নারীদের জন্য হুমকি স্বরূপ বলে মনে করা হচ্ছে। তুমি কি বলবে এই ব্যাপারে? দেখো না, একেবারে নারীদের জন্য হুমকি মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে বলতে চেয়েছেন যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি নিজে এই দুর্গাপুরের যে মেডিকেল পড়ুয়া, সেই মেডিকেল পড়ুয়া ছাত্রীর বিচারের দাবিতে সরব হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমালোচনা করেছেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার মুখ্যমন্ত্রীর জবাব দিতে গিয়ে তিনি পাল্টা যেটা বিতর্কিত মন্তব্য করে ফেললেন যে রাতের বেলায় মহিলাদের বাইরে না বেরোলে কি হয়। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মুখ্যমন্ত্রী, তিনি মহিলারা যখন আজকে রাতে আইটি সেক্টরে কাজ করে, মহিলারা যখন এখন বিভিন্ন সেক্টরে কাজ করে রাতের বেলা, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী রাতের বেলায় মহিলারা বাইরে বেরোলে কি হয়, না বেরোলে কি হয়, এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উচিত হয়েছে কিনা তা নিয়ে কিন্তু তীব্র রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কিন্তু সমাজকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম সমালোচনা করছেন। বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে হাতিয়ার করে তারা রাজ্যে রাজ্যে প্রচার করবে বলে জানিয়েছেন অমিত মালব্য। যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে কি মহিলাদের পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে? রাতের বেলা কেন মহিলারা বেরোবে না, কেন বেরোবে? মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা যখন করছে তখন বিজেপির নেতারা প্রশ্ন করছে তাহলে কি মহিলাদের পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তুলে কিন্তু ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা, দুর্গাপুরের যে ছাত্রী ধর্ষণের ঘটনায়, তার দায় তিনি নিতে চাননি। তিনি সরাসরি কিন্তু দুর্গাপুর মেডিকেল কলেজের দিকে কিন্তু এর দায় দিয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে এটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজের দায় কেন সরকার নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা তুলতে শুরু করেছিলেন, কিন্তু তৎক্ষণাৎই কিন্তু বিরোধীরা এই প্রশ্নটা তুলতে শুরু করেছেন যে দুর্গাপুর মেডিকেল কলেজ সেটা দুর্গাপুরে অবস্থিত, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে অবস্থিত এবং রাজ্যের পারমিশন না নিয়ে একটা মেডিকেল কলেজ কিন্তু গড়ে ওঠে না এবং সমস্ত রকম এই মেডিকেল কলেজ থেকে ট্যাক্স কিন্তু আদায় করে রাজ্য সরকার। তাহলে সেই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব কি আসানসোল পুলিশ কমিশনারেটের মধ্যে পড়ে না? মমতা বন্দ্যোপাধ্যায় কি আসানসোল পুলিশ কমিশনারেটের সম্পূর্ণ ব্যর্থতা ঢাকতেই এই মেডিকেল কলেজটা বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ কেন ছাত্রীদের রাতের বাইরে বেরোতে দিয়েছে, সেখানে ফরেস্ট আছে? এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় যখনই তুলেছেন তারপরেই কিন্তু তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয়েছে জাতীয় পর্যায়ে রাজনীতিতে।
ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন যে রাতের বেলায় না বের হলে কি হয়, আর এই মন্তব্যের পরই কিন্তু বিজেপি সহ বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।